আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্মে তোমরা তোমাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশন অর্থাৎ ক্লাস 10, ক্লাস 12 বা গ্র্যাজুয়েশন বা আরো অন্য কোনো কোয়ালিফিকেশন থাকলে সেই সমস্ত কোয়ালিফিকেশন গুলির মার্কস ও মার্কশিট কিভাবে এডিট করবে, বা যারা ফর্ম ফিল আপ করার সময় এই সমস্ত কোয়ালিফিকেশন গুলির মার্কস ও মার্কশিট আপলোড করেনি, তারা কিভাবে সেই সমস্ত কোয়ালিফিকেশনগুলির মার্কস এবং মার্কশিট আপলোড করবে, সেটা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো এই ভিডিওতে আমরা যে কোনো একটি প্রিভিয়াস কোয়ালিফিকেশনের মার্কস ও মার্কশিট কিভাবে এডিট বা আপডেট করতে হবে সেটা দেখব, এবং একই রকম পদ্ধতি ফলো করে তুমি যে কোয়ালিফিকেশনের অর্থাৎ ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন বা অন্য কোনো কোয়ালিফিকেশন থাকলে যার তুমি এডিট বা আপডেট করতে চাইবে, একই রকম পদ্ধতি ফলো করে সেটার তোমাকে এডিট বা আপডেট করে নিতে হবে। তো তোমরা তোমাদের এই মার্কস ও মার্কশিট কবে থেকে আপডেট বা এডিট করতে পারবে, তো তার জন্য ইউনিভার্সিটি তোমাদের নোটিশ দিয়ে জানিয়ে দেবে, এবং সেই নোটিশে যে টাইম পিরিয়ড দেওয়া হবে সেই টাইম পিরিয়ডের মধ্যেই তোমাদের নিজেদের মার্কস ও মার্কশিট গুলিকে এডিট বা আপডেট করে নিতে হবে। তো তোমাদের এই মার্কস ও মার্কশিট আপডেট করার জন্য প্রথমেই তোমাকে আলিয়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এর জন্য তোমার কাছে যে ডিভাইস আছে, ফোন বা ল্যাপটপ বা পিসি বা প্যাড যাই আছে, সেখানে প্রথমে যে কোনো একটি সার্চ ইঞ্জিন ওপেন করে নিতে হবে, এবং সেখানে তোমাকে সার্চ করতে হবে আলিয়া ইউনিভার্সিটি, অথবা তুমি সার্চ করতে পারো alia.ac.in। এই বলে সার্চ করলে তোমরা আলিয়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তুমি উপরে এখানে একটা অপশন পাবে, AUAT বলে একটা অপশন পাবে, সেখানে তোমাকে প্রথমে ক্লিক করে নিতে হবে। তো এখন আমি এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি আলিয়া ইউনিভার্সিটির অ্যাডমিশন সেকশনে চলে আসবে, এবং এখান থেকেই তোমাকে সেই লিঙ্কটাই খুঁজে নিতে হবে যেখান থেকে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করেছিলে। তো আমরা যদি নিচের দিকে চলে আসি তাহলে আমরা এখানে আমরা দেখতে পাবো যে ফর অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটা সেকশন পাবো। এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করলে আমরা আলিয়া ইউনিভার্সিটির যে অ্যাডমিশন পোর্টাল আছে সেই অ্যাডমিশন পোর্টালে আমরা চলে আসবো। তো তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই পেজে যদি না আসতে পারো, তাহলে তোমাদের যে মার্কস ও মার্কশিট এডিট ও আপডেট করার যে নোটিশ দেওয়া হবে সেই নোটিশেই তোমাদের এই পেজের লিংক মেনশন করা থাকবে। তোমরা সেই লিংক ব্যবহার করে ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে, অথবা আমরা এই লিংকটা আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে অথবা কমেন্টে দিয়ে দেবো। সেই লিংকে ক্লিক করেও তোমরা ডাইরেক্ট এই পেজে চলে আসতে পারবে, এবং এই পেজে আসার পর তোমরা এখানে দুইটি অপশন পাবে। একটি পাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন এবং আরেকটি পাবে রেজিস্টার স্টুডেন্ট। তো এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটি অপশনে প্রথমে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো আমি প্রথমে যে কোনো একটি অপশনে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করলে তুমি স্টুডেন্ট লগ ইন পেজে চলে আসবে, এবং এই পেজে এসে তুমি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময় যে ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলে সেই ইউজার আইডি এবং সেই পাসওয়ার্ডটি দিয়ে তোমাকে লগ ইন করে নিতে হবে। তো এখন আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি, তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব। তো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এবার আমাকে এখানে লগ ইন এইখানে আমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার ফলে আমরা একটা নতুন পেজে ঢুকে গেলাম। এখানে তোমরা যে সমস্ত সাবজেক্টগুলিতে আবেদন করেছে ফর্ম ফিল আপের সময় সেই সাবজেক্টগুলি তোমাকে এখানে পরপর শো করবে। তুমি যদি একটা সাবজেক্টে আবেদন করো তাহলে তোমাকে এখানে একটা সাবজেক্ট শো করবে এবং তার ডিটেলস গুলো এখানে শো করবে। আর তুমি যদি দুটো, তিনটে, চারটে সাবজেক্ট আবেদন করো তাহলে সেগুলি পরপর এখানে তোমাকে শো করবে। তো এইখানেই তুমি একটা দেখতে পাবে যে অ্যাপ্লিকেশন ফর্ম বলে একটা সেকশন পাবে, এবং সেখানে পাবে যে ক্লিক হেয়ার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ, অর্থাৎ তুমি আগে যে ফর্মটা ফিল আপ করেছিলে সেটা এখান থেকে তুমি ডাউনলোড করতে পারছো। এবং তার নিচেই তুমি একটা অপশন পাবে এডিট ইউর অ্যাপ্লিকেশন বলে একটা অপশন পাবে। এইখানে তোমাকে ক্লিক করে পরের স্টেপে যেতে হবে। যারা পিসির মাধ্যমে অর্থাৎ কম্পিউটার মাধ্যমে করবে তারা তো এরকম গোটাটাই দেখতে পাবে, কিন্তু যারা ফোনের মাধ্যমে করবে তাদের কিন্তু এইটা না দেখাতেও পারে, যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা ঢাকা পড়ে যেতেও পারে, কারণ ফোনের ইন্টারফেসটা আলাদা। তার জন্য ফোনে দেখার জন্য তাদেরকে কি করতে হবে, ফোনে দেখার জন্য প্রথমে তাদেরকে যে তারা যে সার্চ ইঞ্জিনে সার্চ করছে সেখানে তাদেরকে ডেস্কটপ সাইট বা ডেস্কটপ মোডকে অন করতে হবে। তো কিভাবে করতে হবে সেটা আমি আগেও অনেকবার বলেছি, যে তোমরা যে সার্চ ইঞ্জিনে সার্চ করছো তার উপরে তিনটে ডট পাবে, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। সেখানে এসে তোমার চার্টের মতন আসবে, সেই চার্টের মধ্যে একটা জায়গায় পাবে যে ডেস্কটপ সাইট, মানে পাশে চেক বক্স থাকবে, সেখানে তোমাকে ক্লিক করে তোমাকে তোমার যে ফোনের যে সেটআপ আছে সেটাকে ডেস্কটপ সাইডে করে দিতে হবে। ডেস্কটপ সাইডে করলেই তুমি যে অ্যাপ্লিকেশন ফর্ম এবং যে এডিট ইউর অ্যাপ্লিকেশন এই অপশনটা তুমি তখন শো করবে তোমাকে। তখন তোমাকে এখানে কি করতে হবে, এবার এডিট করার জন্য প্রথমে তোমাকে এডিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো এডিট ইউর অ্যাপ্লিকেশন আমরা এখানে ক্লিক করলাম।
তো এখানে ক্লিক করার ফলে তোমার সামনে একটা মেসেজ এলো যে তোমাকে কনফার্মেশন চাইছে যে তুমি সাবমিট করতে চাও, তো তোমাকে এখানে ওকে তে ক্লিক করতে হবে। ওকে তে ক্লিক করার ফলে আমরা একটা নতুন পেজে চলে এলাম। এখানে প্রথমে কিছু ইনফরমেশনকে কারেকশন করতে হবে, তারপরে তোমাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। কেন কারেকশন করতে হবে? কারণ তুমি যখন ফর্ম ফিল আপ করেছিলে তখন তোমার এখানে রেজাল্টটা প্রকাশিত হয়নি, তাই তুমি সেখানে কি করেছিলে, রেজাল্ট ডিক্লেয়ারের জায়গায় নো করেছিলে। তাই এখন যেহেতু তোমার মার্কশিট প্রকাশিত হয়ে গেছে, তোমার রেজাল্ট বেরিয়ে গেছে, তাই তোমাকে এইটা তোমাকে এখানে পরিবর্তন করতে হবে, যে রেজাল্ট ডিক্লেয়ারটাকে এখানে নো কে এবার ইয়েস করতে হবে। এবং ইয়েস করার সঙ্গে সঙ্গে তুমি এখানে আরেকটা অপশন পাবে যে তোমার কি প্রিভিয়াস ইয়ার বা প্রিভিয়াস সেমিস্টারে কোনো ব্যাকলগিং আছে, অর্থাৎ তুমি কি কোনো পেপারে ব্যাকলগ আছে বা ফেল আছো, এইরকম যদি যদি থাকে তোমার, তাহলে তুমি এখানে ইয়েস করবে। আর ইয়েস করলে তুমি আর ডকুমেন্ট আপলোড করতে পারবে না। আর যদি তোমার কোনো ব্যাকলগিং না থাকে, যদি ফেল না থাকো, তোমার মার্কশিট যদি ক্লিয়ার থাকে, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, নোটাকেই সিলেক্ট করতে হবে যে তোমার কোনো ব্যাকলগিং নেই। তারপর তোমাকে এখানে কি করতে হবে, শো কোয়ালিফিকেশন ডিটেলস, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার ফলে তুমি দেখতে পাচ্ছ নিচে একটা অপশন খুলে গেল। এখানে তুমি কি দেখতে পাচ্ছ যে তোমার মাধ্যমিকের ডিটেলস দেখাচ্ছে, তুমি যখন ফর্ম ফিল আপের সময় মাধ্যমিকের যে ডিটেলস গুলো ফিল আপ করেছিল সেগুলোই শো করছে, এবং তোমার ডকুমেন্টটা এখানে শো করছে। একই রকম ভাবে উচ্চ মাধ্যমিকের ডিটেলস গুলো শো করছে এবং তার ডকুমেন্টটাও এখানে শো করছে। এবং তার নিচেই তুমি এখানে দেখতে পাচ্ছ যে ইউজির এই যে অপশনটা এখানে একটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার এইখানে তোমাকে কারেকশন করে এবার এখানে তোমাকে তোমার মার্কস গুলো পুট করতে হবে আর ডকুমেন্টটা আপলোড করতে হবে। তো মার্কস গুলো পুট করার জন্য তুমি দেখো এইগুলোতে তুমি ফিল আপ করতে পারছো না, তো কি করতে হবে, তোমাকে এই যে অ্যাড মার্কস ডিটেলস সবুজ কালিতে করা আছে সেইখানে তোমাকে ক্লিক করতে হবে। তো সেখানে ক্লিক করলে তোমার সামনে আর একটা খুলে গেল। এখানে তোমাকে কি করতে হবে, ফুল মার্কস এখানে কত ছিল, 3 বছরের টোটাল কত মার্কসের পরীক্ষা ছিল সেটা এখানে পুট করবে। কত মার্কসের পাস মার্ক তোমাদের ইউনিভার্সিটি ছিল 3 বছর মিলে টোটাল, আর কত পেয়েছো তুমি সেটা এখানে করবে, আর এখানে তোমার পার্সেন্টেজ করে দেবে। তো আমরা এখানে আমাদের মার্কস গুলো আমরা পুট করে নিচ্ছি। তো আমরা মার্কস গুলো পুট করে নিয়েছি, এবং পুট করার ফলে সঙ্গে সঙ্গে দেখো এখানে তোমার মার্কসটা নিজে থেকেই ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর এবার তোমাকে এখানে কি করতে হবে, এই যে পিন এর মতো একটা অপশন দেখতে পাচ্ছ, এইখানে তোমাকে ক্লিক করে তোমার যে মার্কশিট গুলো আছে সেগুলো আপলোড করতে হবে। যেসব ক্যান্ডিডেটদের কম্বাইন্ড মার্কশিট আছে, অর্থাৎ একটি মার্কশিটে 6টা সেমিস্টারেরই রেজাল্ট প্রিন্ট করা আছে, তারা কেবলমাত্র ওই মার্কশিটটা আপলোড করলে হবে। যাদের একটা মার্কশিটে সমস্ত সেমিস্টারের মার্কশিট আপলোড মানে প্রিন্ট নাই, তারা কি করবে, তারা 6টা সেমিস্টারের যে মার্কশিট আছে সমস্তগুলিকে একটি পিডিএফ তৈরি করে সেটাকে আপলোড করতে হবে। পিডিএফ এর সাইজ কত হবে সেটা এখানে বলে দিয়েছে। দেখো এখানে তোমার পিডিএফ এর সাইজ হতে হবে 40 KB থেকে 1024 KBর মধ্যে, অর্থাৎ তোমাকে 40 KB থেকে 1 MBর মধ্যে পিডিএফ এর সাইজ হতে হবে। তো আপলোড করার জন্য এখানে প্রথমে পিনে এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে তোমার যেখান থেকে আছে ডকুমেন্টটা সেখান থেকে তুমি সিলেক্ট করবে। তোমার যদি পিসিতে হয় তো পিসিতে সিলেক্ট করবে, তোমার যদি ফোনে হয় তো গ্যালারি থেকে সিলেক্ট করবে। তো আমি আমার এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার ফলে আমাদের এইখানে দেখো ডকুমেন্টটা আপলোড হয়ে গেছে। তুমি এখানে ক্লিক করে দেখতে পারো যে তোমার ডকুমেন্টটা আপলোড হয়েছে কিনা সঠিকভাবে। তো এখানে ক্লিক করে তোমার যে মার্কশিট যেটা আপলোড করেছে সেটা এখানে শো করবে। এবং একই রকম ভাবে তোমরা তোমাদের অন্যান্য প্রিভিয়াস কোয়ালিফিকেশন গুলি, অর্থাৎ ক্লাস 10 বা ক্লাস 12 এর মার্কস ও মার্কশিট এডিট করে নিতে পারবে। তো এইগুলি আপলোড করার পর তোমাকে এইখানে কি বলেছে, প্রিভিউ এন্ড সাবমিট, এইখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার ফলে তোমার সামনে যে সমস্ত মার্কস গুলি পুট করেছিলে 10 এর 12 এর আর তোমার গ্র্যাজুয়েশনের, সেটা তোমাকে এখানে একবার চেক করার জন্য তোমাকে এখানে এই টেক্সট বক্সে শো করছে। তোমার যদি এখন কিছু পরিবর্তন করতে চাও তুমি তাহলে এখানে ক্যান্সেল করে তোমার আবার কারেকশন করে নিতে পারবে, আর যদি সাবমিট করে দাও তাহলে আর কারেকশন করতে পারবে না। তো তুমি এখানে একবার চেক করে নেবে কি তোমার সব ঠিকঠাক আছে কিনা, ডকুমেন্ট আপলোড হয়েছে কিনা, সবকিছু দেখার পর তোমার যে সব ঠিকঠাক থাকে তাহলে তুমি এখানে কি করবে, সাবমিট, এখানে তোমাকে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ক্লিক করলাম। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে শো করছে অ্যাপ্লিকেশন সাবমিটেড সাকসেসফুলি, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনটা অর্থাৎ ডকুমেন্ট আপলোডটা সঠিকভাবে হয়ে গেছে। এখন তোমাকে কি করতে হবে, এখন তোমাকে যে গো টু অ্যাপ্লিকেশন ফর্ম, এই গো টু অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে সেখান থেকে তোমার যে কারেকশন হওয়া যে নতুন যে ডকুমেন্টটা তৈরি হলো অ্যাপ্লিকেশন ফর্মটাকে, সেইটাকে তোমাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। তো আমরা এখানে ক্লিক করবো, এখানে আমরা ক্লিক করলাম। তো গো টু তে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আবার সেই প্রথম পেজে চলে এলাম, এবং এইখানে তোমরা সেই যে এডিট ইউর অ্যাপ্লিকেশন ছিল সেটা আর শো করছে না, যেহেতু তুমি অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করে দিয়েছো তার জন্য আর শো করছে না। এখানে তোমার যে আছে ক্লিক হ্যার টু ডাউনলোড ইউর অ্যাপ্লিকেশন পিডিএফ, এখানে ক্লিক করে তুমি যে কারেকশন করলে, যে নতুন এবার অ্যাপ্লিকেশনের যে কারেকশনটা হলো সেই কারেকশন হওয়া অ্যাপ্লিকেশন ফর্মটাকে ডাউনলোড করে তোমাকে প্রিন্ট আউট করে তোমার কাছে রেখে দিতে হবে। তো এখানে এবার আমরা এটাকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক হ্যার এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমার সামনে তোমার ডিটেলসটা খুলে গেল, এবং এইখান থেকে তোমাকে কি করতে হবে, সেভ করে নিতে হবে। তোমার যেখানে তুমি সেভ করবে তুমি এখানে সেভ করে রেখে দেবে। তো এইভাবে তোমাদের আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউজি কোর্সে ভর্তির অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের প্রিভিয়াস কোয়ালিফিকেশন গুলির মার্কস ও মার্কশিট এডিট ও আপডেট করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে উৎসাহ যোগাবে। ধন্যবাদ।